আজকে আমি বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো সবারই আমি মনে করি যে জানাটা অনেক প্রয়োজন। শিশু যখন অতিরিক্ত দুষ্টুমি করে বা অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের আচরণ করে, তখন কিন্তু আমরা রেগে গিয়ে শারীরিক আঘাত করি। শারীরিক আঘাত করলে একটা শিশুর উপরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন আসে, একটা বাচ্চা যখন বেশি জেদ করছে তখন আমরা কি করব? তার জেদটাকে কি প্রশ্রয় দেব? আমরা কিভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারি? এ বিষয়ে অনেক রকমের প্রশ্ন অভিভাবকদের আছে। এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মনোযোগ অনাকাঙ্ক্ষিত আচরণ বাড়ায়। শিশু যখন দুষ্টুমি করে বা জেদ করে, তখন কিন্তু আমাদের মনোযোগ এই বিষয়টাকে বাড়িয়ে দেয়। তখন এই মনোযোগগুলোকে কিন্তু আপনি দুইভাবে দিতে পারেন। একটা হলো যে আপনি তাকে তীব্র তিরস্কার করা, বকা লাগানো, বোঝানো, এভাবে আপনি মনোযোগ দিতে পারেন। আবার তাকে কিন্তু তার যে জেদটা করছে সে জেদটা স্যাটিসফাই করে দিতে পারেন। যদি আপনার বাচ্চা কোনো কারণে জেদ করে, রাগ করে, যদি আপনি তাকে সবসময় বকা লাগান, এই বিষয়টি নিয়ে অতিরিক্ত তাকে বোঝানোর চেষ্টা করেন বা তাকে যদি শারীরিকভাবে আঘাত করেন, এটাতে সে যেভাবে এক ধরনের মনোযোগ যদি পায়, তাহলে কিন্তু তার আচরণ ওই সময় সাময়িকভাবে বন্ধ হবে, কিন্তু সমস্যা কমবে না, বরং সে কিন্তু আবারও একই ব্যবহার করবে। আবার অন্য ক্ষেত্রে আপনি যখন সে জেদ করছে, সে জেদ করার ফলে আপনি তার বিষয়টাকে, আচরণটাকে স্যাটিসফাই করে দিচ্ছেন। অর্থাৎ সে হয়তো বা কোনো খেলনা কেনার জন্য জেদ করছে, আপনি যদি তাকে খেলনাটা দিয়ে দেন, তাহলে বাচ্চাটার মধ্যে কিন্তু এই লার্নিং হবে যে আমি যদি জেদ করি, মার সাথে ঘ্যান ঘ্যান করি, আমি যদি চিৎকার চেঁচামেচি করি, তাহলে কিন্তু আমি যেটার জন্য চাচ্ছি সেটা কিন্তু মা আমাকে আলটিমেটাম দিয়ে দিচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলছি জেদের প্রশ্রয় দেওয়া না, জেদকে কিন্তু এক ধরনের অ্যাটেন্ড করা, যার কারণে পরবর্তীতে আবারও যখন অন্য কোনো কিছুর প্রতি বায়না করবে, সে একইভাবে আচরণ করবে। বাচ্চারা কিন্তু দেখে শিখে, অর্থাৎ তারা মূলত তাদের যে বিহেভিয়ারটা রয়েছে, সে আশেপাশের মানুষ, বিশেষ করে অভিভাবকেরা কি আচরণ করছে, সে আচরণের ভিত্তিতেই কিন্তু তার লার্নিংটা ডেভেলপ করে। অতিরিক্ত জেদে বা যে কোনো ধরনের দুষ্টুমিতে বা অনাকাঙ্ক্ষিত কোনো আচরণে তাকে বকা লাগাচ্ছেন বা তার ইচ্ছাটাকে পূরণ করছেন, তাহলে কিন্তু তার এই আচরণটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন? যখন এই বাচ্চা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করবে, যেহেতু সেটা মনোযোগ আকর্ষণ করছে, এটাকে আপনারা সম্পূর্ণভাবে ইগনোর করবেন। অর্থাৎ হলো কোনো অবস্থাতেই বাচ্চাকে মনোযোগ দিবেন না। আর সন্তান যখন কোনো রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ করে, তখন বড়রা অনেক সময় বোঝানোর চেষ্টা করি। আমরা মনে করি তাকে বুঝিয়ে বোঝায় বিষয়টা, তাকে তার আচরণটা কারেক্ট করা যাবে। এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখছি যে বোঝানোটা কোনো কোনো ক্ষেত্রে অহেতুক, তাকে মনোযোগ দেওয়া। আমরা যেটা করব যে তাকে সম্পূর্ণরূপে ইগনোর করা বা তাকে পাত্তা না দেওয়া। মানে হলো এরকম করে দুষ্টুমি করতে থাকে বা জেদ করতে থাকে, একদমই আমরা তার দিকে তাকাবো না, তাকে কোনো রকমের প্রশ্ন করব না, তাকে কোনো রকমের বোঝানোর চেষ্টা করব না, সমালোচনা করব না, কোনো রকমের বকা লাগাবো না, আমরা কিছুই করব না। অর্থাৎ হলো ওই সময়টা আমরা পুরোপুরি বাচ্চার এই আচরণগুলো উপেক্ষা করব। এবং দেখা যায় বাচ্চা যদি কনস্ট্যান্টলি কোনো একটা আচরণের কারণে ক্রমাগত উপেক্ষিত হতে থাকে, বাচ্চার যেটা লার্নিং হবে যে আমি যতই চেঁচামেচি করি, আমি যতই কান্নাকাটি করি বা যতই আমি বিরক্ত করার চেষ্টা করি না কেন, আলটিমেটাম এটা করে আমার লাভ হচ্ছে না। কাজেই সে যে এতক্ষণ ধরে 1 ঘন্টা বা আধা ঘন্টা ধরে কষ্ট করে আচরণটা করলো, এই আচরণের পুরোপুরি ফলাফল কিন্তু তার কাছে শূন্য। কারণ আপনি একেবারেই তাকে কোনো রকমের এই বিষয়টাকে পাত্তা দেননি এবং কিছুই করেননি। আপনি কিন্তু আপনার মতো করে কাজ করে গেছেন। এই কাজটা যদি আপনারা স্ট্রিক্টলি মেনটেন করতে পারেন, একটা স্টেজে আপনারা দেখবেন যে তার আচরণটা কমে গেছে। সন্তানের অগ্রহণযোগ্য আচরণ, অনেক ক্ষেত্রে এমন কিছু বাচ্চা আচরণ করে যেগুলো লিমিট ক্রস করে, বা কিছু কিছু আচরণ থাকবে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেমন হলো যে বড়দের সাথে খারাপ আচরণ করা, বা বড়দের গায়ে হাত তোলা, বা কোনো কিছু ভাঙচুর করা, না বলে কোনো কিছু নিয়ে যাওয়া, এই বিষয়গুলো আপনার সাথে আচরণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাময়িকভাবে তাকে তার প্রাপ্য সুবিধা কমিয়ে দিবেন। অর্থাৎ শাস্তির বদলে, বকা লাগানোর বদলে, সমালোচনার বদলে আমি তার কিছু সামরিক সুবিধা কমিয়ে দেব। এই সামরিক সুবিধাগুলো কি? সামরিক সুবিধাগুলো হলো আপনারা তার সাথে কথা বলা কমিয়ে দিতে পারেন। স্বাভাবিক তার প্রতি যে আচরণের উষ্ণতা, সে উষ্ণতার জায়গাটা আপনারা কমিয়ে দিন। অর্থাৎ একটু হলেও আপনারা ঠান্ডা গলায় কথা বলবেন। আপনারা যখন খাবার দিচ্ছেন, খাবার দেওয়ার সময় তাকে আপনারা নর্মালি আরেকটু খাও বা আপনারা খাবারটা বেড়ে দেন, সে আচরণটা থেকে বিচ্যুত থাকুন। বাবারা যখন বাইরে থেকে আসে, অনেক সময় কোনো খাবার নিয়ে আসে, খাবারটা এনেই কিন্তু সন্তানকে দেয়। তো সেই আচরণটা আপনারা সাময়িকভাবে কমিয়ে ফেলুন। অথবা যে বাচ্চাকে যখন আমরা জড়িয়ে ধরছি বা চুমু দিচ্ছি, সেক্ষেত্রে আপনার যে রেসপন্স থাকবে সেটা স্বাভাবিক অবস্থায় যেরকম উষ্ণ থাকে, খুব আন্তরিক থাকে, সে আন্তরিক জায়গাটা কমিয়ে ফেলবেন। আপনার বাচ্চা যখন অতিরিক্ত দুষ্টুমি করবে বা অতিরিক্ত রাগ করবে, সেক্ষেত্রে বাচ্চাকে গায়ে হাত তোলা, বকা লাগানো বা সমালোচনার পরিবর্তে
আর তার সাথে সাময়িকভাবেই এই আচরণগুলো কমিয়ে দিন। যদি আমরা বাচ্চাকে তীব্রভাবে শারীরিকভাবে আঘাত করি, সেটা বাচ্চার সাংঘাতিকভাবে একটা হীনমন্যতার সৃষ্টি হয়। শুধু তাই নয়, আমরা আঘাতের বাহিরেও কিন্তু মুখে অনেক রকমের কথা বলি, অর্থাৎ অনেক সময় বাচ্চাদের সমালোচনা করি, তীব্রভাবে বিষোদ্গার করি। এটাই কিন্তু বেশ রকমের নেতিবাচক কিছু কনসিকুয়েন্স আছে। যেমন প্রথমত হলো, বাচ্চাকে যে বকাগুলো দিচ্ছেন বা তার সাথে যে সমালোচনার ভাষাগুলো, সেটা বাচ্চা শিখে যায়, কারণ বাচ্চার কাছে বাবা মা একটা রোল মডেল হিসেবে কাজ করে। দ্বিতীয়ত যেটা হয় যে বাচ্চার মধ্যে যখনই আপনি এরকম নেতিবাচক কথা বলছেন, আপনি হয়তো সবসময় অনেক কথা মিন করে বলছেন না, যেহেতু বাচ্চা অনেক ছোট থাকে। বাচ্চা কিন্তু এর ভিতরে যে আসলে একটা অন্য মিনিং থাকে, অর্থাৎ আপনি হয়তোবা বাচ্চাকে বলছেন তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, এটা সত্যিকারের অর্থে কিন্তু তাকে মিন করেননি, আপনি তাকে আসলে একটা রাগ প্রকাশ করার জন্য বলেছেন। এটা কিন্তু বোঝার মতো ক্ষমতা ছোট বাচ্চাদের মধ্যে অতটা থাকে না। হীনমন্যতা অনেক সময় বলে থাকি তুমি তো কোনো কিছুরই যোগ্য না, তুমি তো কোনো কিছুই পারো না, সেটাও কিন্তু সাংঘাতিক রকমের মন ছোট করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে যদি বাচ্চার এ ধরনের একটা ফিলিংস হয়, তাহলে বোধহয় নিজেকে কারেক্ট করার চেষ্টা করবে। এটা মাথায় রাখবেন যে যদি আমার মনটা ছোট হয়ে যায়, তাহলে কিন্তু নিজেকে আসলে উন্নত করার সেই জায়গাটায় মোটিভেটেড কিন্তু থাকে না। বাচ্চা কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে আমি কিন্তু খুব ছোট, আমি কিন্তু খুব খারাপ, আমি কিন্তু খুব ভালো না। এবং যেটা কখনোই বাচ্চার সাথে করবেন না, সেটা হলো অন্যদের সাথে কম্পেয়ার করা। আমরা কিন্তু অহরহ করে থাকি। আমরা অনেক সময় মনে করি অন্যদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বাচ্চাদের মধ্যে বোধহয় এক ধরনের মোটিভেশন তৈরি হবে। বাচ্চা বোধহয় আরেকজন যার সাথে তুলনা করছি তার মতো হতে চাইবে। আসলে কিন্তু সেরকমটা হয় না। যখন আপনি আরেকজনের সাথে কম্পেয়ার করছেন, তখন আরেকজনের সাথে সে নিজেকে ছোট মনে করছে এবং তার মধ্যে এক ধরনের হীনমন্যতাই তৈরি হয়। এবং নিজের ক্ষেত্রেও দেখেন, মনে করুন আমি আপনার বাসায় গেলাম, ধরেন আপনার রান্নাটা নিয়ে কোনো জায়গায় সমালোচনা করলাম এবং এটা নিয়ে বিশেষ করে পাশের বাড়ির যে মহিলা, তার সাথে কম্পেয়ার করে বলি, তাতে আপনার খুব একটা ভালো লাগবে না। এবং এটা কিন্তু এমনও হবে না নেক্সট টাইমে আপনার রান্না খুব একটা ভালো হবে। যখন আমি আরেকজনের সাথে কম্পেয়ার করছি, আপনাকে ছোট করছি, আপনি কিন্তু ফিল করছেন আপনার বোধহয় রান্না করার দক্ষতাটা অতটা ভালো নয়। যার কারণ হলো যখন আপনি আবার রান্না করছেন, তখন এই যে রিলেটেড আপনার একটা এনজাইটি, অলরেডি একটা আপনার আত্মবিশ্বাসের জায়গাটা ফাটল ধরছে, সেটা আপনার পরবর্তী পারফরমেন্সে প্রভাব পড়বে এবং আপনার কিন্তু আবারও একটা রান্না করা সেই মোটিভেশনের জায়গাটা আসলে থাকবে না। আমরা তখনই আসলে একটা কাজ ভালোভাবে করতে চাই যখন আমাদের পজিটিভ জায়গাগুলো আমরা দেখি। ধরুন যদি 5টা রান্না আপনি করেন, যে 3টা রান্না আপনার খারাপ হয়েছে, সেটা নিয়ে আসলে আমাদের কথা না বলা ভালো, অর্থাৎ এই 3টা জিনিসকে আমরা ইগনোর করব। কিন্তু যে 2টো খাবার ভালো হয়েছে, সেটা আমরা অনেস্টলি অ্যাপ্রিসিয়েশন করব। যখন আমরা অনেস্টলি প্রশংসা করব, তখন কিন্তু এটাতে আপনি খুব এনকারেজড ফিল করবেন এবং ফিল করবেন যে না, আপনি একটা জিনিস ভালো করতে পারেন। আর এই 3টা জিনিস যে আপনি খারাপ করেছেন, সেটা কিন্তু আপনি নিজেই বুঝবেন। আপনাকে আঙুল দিয়ে বোঝানোর দরকার নেই, ছোট আঙুল দিয়ে আমার আপনাকে ছোট করারও প্রয়োজন নেই। যখন আমরা ভালো করতে চাই, সামনের দিক থেকে আমরা কারেক্ট করতে চাই, সেক্ষেত্রে মন ছোট করে কিন্তু কিছুই হবে না, বরং হলো তার পজিটিভ যে জায়গাগুলো আছে সেটাকে আমরা যদি আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে আত্মবিশ্বাসের জায়গা তৈরি হবে এবং সে আত্মবিশ্বাসের ভিত ধরেই তার যে অন্য ত্রুটি আছে বা অন্য জায়গাগুলোতে ডেলিনকুয়েন্সি আছে, সেটা কিন্তু সে আরও বেটার কিছু করার চেষ্টা করবে। বাচ্চা জেদ করলে উপেক্ষা করুন। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। আপনারা বাচ্চাদের নেতিবাচক যে জায়গাগুলো আছে সেটাকে ইগনোর করে তার পজিটিভ যে জায়গাটা, তার স্ট্রেংথের যে জায়গাটা, সেটাকে আসলে আইডেন্টিফাই করুন, সেটাকে আপনারা পজিটিভলি বলুন, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েশন করুন এবং তার যে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো সেগুলোকে উপেক্ষা করুন এবং প্রয়োজনে তার প্রাপ্য সুবিধা সাময়িকভাবে কমিয়ে দিন। আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।